হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্নগুলো খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এই মাংসের সঙ্গে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা, সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়া, লবণ ও একটা ডিম দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। অন্য একটা বাটিতে 1 কাপ আটা, 1 কাপ কর্নফ্লাওয়ার ও সামান্য বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন এই মাখানো মাংস প্রথমে পানিতে ডুবিয়ে তারপরে এই আটার মিশ্রণে গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি চিকেন পপকর্ন রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মুরগির মাংস দিয়ে চিকেন ফিঙ্গার রেসিপি। এই জন্য প্রথমে আমরা মুরগির বুকের ছোট্ট এক টুকরো মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখন এই মাংসের সঙ্গে সামান্য তেল, আদা রসুন কুচি, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, 2টা ডিম ও সয়া সস দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে এই মাখানো মাংস বেডক্রামে গড়িয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের ইয়ামি ইয়ামি চিকেন ফিঙ্গার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো গরম গরম মুচমুচে পপকর্ন রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এই জন্য প্রথমে আমরা মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেলে এই মুরগির মাংসের সঙ্গে 2টা ডিমের কুসুম, আদা রসুনের কুচি, লবণ, বেকিং পাউডার, সামান্য সয়া সস ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে এই মাখানো মাংসগুলো বেডক্রামে গড়িয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে পপকর্ন রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মুরগির রানের মাংস দিয়ে চিলি চিকেন রেসিপি। এই জন্য মুরগির রানের মাংস তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই মাংসের ভিতরে আদা রসুনের কুচি, সয়া সস, ওয়েস্টার সস, সামান্য লবণ, চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। মাখা মাখা হয়ে আসলে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো কোক দিয়ে দিব, কারণ এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। মাংস সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসলে উপর দিয়ে পেঁয়াজ পাতা ও সাদা তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব পোলাও অথবা ভাতের সাথে মুরগির রানের মাংসের চিলি চিকেন রেসিপি। এই রেসিপিটা সবাই আজকে বানাবো মুরগির রানের মাংস দিয়ে চিকেন কিমা রেসিপি। এই জন্য রাম থেকে মাংস আলাদা করে কিমা করে নিব। এখন এই মাংসের সঙ্গে আদা রসুনের কুচি, সয়া সস, ওয়েস্টার সস, সামান্য তেল, গোলমরিচের গুঁড়া ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দিব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে সয়া সস, ওয়েস্টার সস, ভেজে রাখা মাংস, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব।